সমাজের প্রতিটি কোণে লুকিয়ে আছে এমন অসংখ্য গল্প, যেখানে জীবন সংগ্রামের গল্প লেখা হয় প্রতিদিন। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব এক অসহায় বৃদ্ধার করুণ বাস্তবতা। রাজধানীর এক ঝুপড়ি ঘরে একাকী বসবাস করছেন ৬০ এক বৃদ্ধা রাবেয়া আক্তার। জীবনযুদ্ধের কঠিন বাস্তবতার সামনে তিনি এখন একা, অসহায়। একসময় ছিলেন সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তিনি শারীরিকভাবে বিপর্যস্ত, অর্থনৈতিক দুরবস্থার শিকার। কিছুদিন আগে পায়ের নিচে লোহা ঢুকে যায় রাবেয়া আক্তারের। পরবর্তীতে স্থানীয় চিকিৎসকদের কাছে গিয়ে চিকিৎসা নিলেও পুরোপুরি সুস্থ হতে পারেনি। এক পর্যায়ে ইনফেকশন ছড়িয়ে পড়ে, যার কারণে তার পায়ের আঙুল কেটে বাদ দিতে হয়। এরপর থেকেই তার শরীরের এক পাশ প্যারালাইসিস হয়ে যায়, এমনকি তার স্মৃতিশক্তিও কমে যায়। কিছুদিন আগেও যেমন দিব্যি মনে রাখতে পারত, কিন্তু এখন সেটা কোনোভাবেই পেরে ওঠে না। তার একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে, স্বামী নেই বহু বছর হলো। একমাত্র সম্বল বলতে এই ভাঙাচোরা ঘর আর কিছু ব্যবহারের পুরনো জিনিস। সাহায্য করার কেউ নেই, নেই কোনো সরকারি সহযোগিতা। প্রতিদিনের খাবার জোগাড় করতেও তাকে ভিক্ষার উপর নির্ভর করতে হয়। 3 বেলা খাবার না পেয়ে কষ্টে দিন কাটাতে হয়। তার জন্য প্রতিদিন 200 টাকা থেকে 300 টাকার বেশি ওষুধ প্রয়োজন, কিন্তু সেই টাকাটুকুও নেই। রাবেয়া আক্তারের মতো হাজারো মানুষ আমাদের চারপাশে আছেন, যারা বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করছেন। মানবিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা সবাই এগিয়ে আসি, তাহলে হয়তো তার জীবন একটু সহজ হতে পারে। আসুন আমরা সবাই মিলে এই অসহায় বৃদ্ধার পাশে দাঁড়াই, তাকে সাহায্য করি, যাতে তিনি আবার সুস্থ জীবনে ফিরে আসতে পারেন। মানবতার এই ডাক আমাদের সবার। এই ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সাহায্যের হাত বাড়িয়ে দিন, যাতে রাবেয়া আক্তারের মতো কেউ অনাহারে বিনা চিকিৎসায় কষ্ট না পায়। খালাম্মা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা অন্বেষণের পক্ষ থেকে আপনাদের ঈদের উপহার। খুশি হয়েছেন? কেমন আছেন একটু বলবেন? আমি তো বাবার অনেক দুঃখে কষ্ট আছে। আল্লাহ তো আমার এই পাওটা এই যে 15-20 দিন ধরে পুরা হুগাইছে। আর নাইতে এতদিন আমার এই পাও কাজ। চিকিৎসা করছেন না? এই ঢাকা মেডিকেল নিয়ে তারপরে চিকিৎসা করছি। এই মানুষে যা দিচ্ছে সেটা দিয়ে চিকিৎসা করছেন? ভালো কোনো চিকিৎসা পাচ্ছেন না মনে? না পরিবারে কেউ আছে? পরিবার কেউ নেই, বা মা মরে গেছে, স্বামী গেছে। আচ্ছা, এখন নিজেই মানে একাই রান্না বান্না করেন, একাই খাওয়া দাওয়া করেন, সব একাই নাকি? তাই কাজ বাস্তু করতে পারেন না? না, দুগানি ভাত রান্ধি কিনে রকম, আর 2 আলু তো দিয়ে এরকম করে খাই আর কি। আপনার নাকি কিডনিতে সমস্যা শুনলাম? হ্যাঁ। কিডনি কি হয়েছে? কিডনি এই সাইডের কিডনিটা পুরাই আমার নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে এক কথায় আপনার বাম সাইডে যা যা আছে সব নষ্ট হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। হাঁটতে পারেন? কিনরকম এই যে একটু জায়গা আইটা পরে আবার ঘরে নাতি লয়ে যায় না, আমি যাইতে পারি না। আচ্ছা আচ্ছা, তাহলে তো বিশাল কষ্টেই চলছেন নাকি? কেউ সাহায্য টাহায্য করেন আপনার এখানে? আসে না যে সাহায্য করতে? না, সাহায্য করবো কেটা? তাহলে মা থাকতো, বাপ থাকতো, না স্বামী থাকতো, তাহলে হ্যাঁ যত পরিমাণ করতো। আছে একটা মাইয়ার বিপদ, আমার এই মাইয়ারই দেখে। আচ্ছা আচ্ছা, তাহলে আর আমার দেখবো কেটা এখন? আচ্ছা, তো এই যে আমরা দেখলাম যে রোজার মাস আসলো, রোজার মাসে তো অনেকে সাহায্য করে, মানুষের সহযোগিতা করে। আমরা এসব পাই নাই, এসব পাইও নাই, কেউর কাছে যায় চাইও নাই যে বাবারে আমার নাই, আমার এখন তো আসলে অসুস্থ হয়ে পড়েছেন। এই অসুস্থের অবস্থায় কতটা কষ্টে আপনার জীবনযাপন হচ্ছে একটু বলবেন? অনেক কষ্ট বাবা। 5-6 রাত ধরো আমি ঘুমাইতেই পারি না। এই রাত্রে টয়লেটে যাই, আবার আই, আবার দিনের বেলা ভালো থাকি, রাত্রে কি লেগে যেন আমার মাথায় সমস্যা, পাও। আচ্ছা আচ্ছা, তাই আমি মায়েরা ওষুধ আনিয়ে দিলে তো 3 টাইম 3টা ওষুধ খাই, আর হেয়ার লগে যা আছে আমি 3 টাইমই খাই। ঈদের কাপড় কেউ কি দিয়েছে? না, দেয় নাই অন্তরে। আচ্ছা, এই কাপড়টা দিয়েছে মাইয়া। প্রতিদিন এটাই পড়তে না? আরেকটা আছে পুরান, সেটাও পরে। এখন কি অবস্থা বলুন তো আপনার, মানে কেমন চলছেন? চলাফেরা আসলে চলতে পারছেন কিনা? অনেক চলাটাই আমার অনেক কষ্ট। দুগা খাইয়া পিন্দা একটু টয়লেটে যাবো, একটু বাইরে যাবো, অনেক এই পাউডার লেগিয়া অনেক নমাজ রোজাবো পাঠায় না। না, আমি প্রত্যেক বছরে আল্লাহ দিলে যাই পারছি করছি। এই যে দেখেন, না দেখলে বুঝছো না, দেখছো এই যে পুরা কাটা,
এই যে এটা এইখান কাটা এই আঙ্গুলে লেগে এন্দা কাটা, এত কাটা হইলে মানুষ কি হয়েছিল প্রথম আপনার এখানে? এই একটা তার কাটা বিনছিল এই পাওয়ে এনা আইছি, আর এই তার কাটাটা বিনরা হুম। এরপর থেকে যে আমার বাজারটা খালি একটার পরে একটা ওইতেই আছে। দর্শক, কথা বলছিলাম 60 বছর বয়সী খালাম্মার সাথে, জানতে চাচ্ছিলাম তার কি অবস্থা। দর্শক, আমরা অন্বেষণের পক্ষ থেকে তার কাছে একটা ঈদের উপহার তুলে দিলাম। তবে তুলে দেওয়ার সময় যতটুকু আমরা জানতে পারলাম, জীবনটা খুব কষ্ট করে তার অতিবাহিত হচ্ছে। 2 বেলা খেতে পারে, তা 1 বেলা খেতে পারেন, এমন একটা অবস্থা কিন্তু আমি যতটুকু শুনতে পারছি। তার পায়ে কিন্তু অবস্থা খারাপ আমি দেখতে পাচ্ছি, পাশাপাশি একটা সাইড কিন্তু প্যারালাইসিসে হয়ে গেছে এবং তার কিডনিও নষ্ট হয়ে গেছে, একটা কিডনি, এবং খুব কষ্ট করে তার জীবনযাপন চলছে। প্রতিদিন ওষুধ কেনা লাগে, ডাক্তারের টাকা দেওয়া লাগে, সেটা কোনোভাবেই যোগান দিতে পারছে না। কোনো দিন ওষুধ খেতে পারে, কোনো দিন সে ওষুধ খেতে পারে না, এমন একটা অবস্থা। কিন্তু সেই জন্য আসলে আমরা তার হাতে কিছু উপহার তুলে দিলাম। আমরা চেষ্টা করব তাকে একটু অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য, যাতে এই মানুষটা একটু ভালোভাবে কিছু খেতে পারে, ওষুধ কিনতে পারে। অন্তত ওষুধের ব্যবস্থা যদি আমরা করতে পারি, তাহলে হয়তো এই পবিত্র রমজান মাসে কিছু উপকার আমরা করতে পারবো। আমরা অনেকে আছি যে পবিত্র রমজান মাসে ঈদের সামনেই মানুষকে সহযোগিতা করি, তো আমি বলবো যে এই মানুষগুলোকে আমরা সহযোগিতা করি, তাহলে প্রাণও বাঁচবে এবং আসলে সমাজে কিছু মানুষ আর কষ্টে থাকবে না। খুব কষ্ট করে তার জীবন চলছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি একটু জানতে চাই আপনার কাছে যে আসলে খাবার দাবার কি আসলে 3 বেলা খেতে পারেন কিনা? 3 বেলা তো আল্লাহ দিলে খাইতে পারি না, 2 বেলায় যদি বিকালে 2 খাই আর দুপুরের টাইমে 2 বেশি খাই। আচ্ছা আচ্ছা। এই আমার খাওয়ান। ওষুধ কি প্রতিদিন হয় নাকি টাকার অভাবে হয় না? ওষুধ মেয়ে যদি কিনা দেয় হয় না হলে হয় না নাকি? হয় না। আচ্ছা আচ্ছা। দর্শক, এই হলো বর্তমান অবস্থা। আমরা চাইবো প্রতিটা মানুষ নিজ নিজ জায়গা থেকে একটু এগিয়ে আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।